শুনো, বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল। পরে তোমার চাইনিজ খাইতে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। ঘরে তালা খোলা কে? কি হয়েছে? আও তো। ঘরে চুরি হয়েছে, একটা মোহরও নাই। তুমি কি সবগুলো মোহর এটার ভিতরে রাখছিলা? কিরে বন্ধু, কেমন আছো? তা কেমন ঘুরলি আজকে? ভাবি কাঁদতেছেন কেন আপনি? কিরে বন্ধু, কি হয়েছে? ঘরে চোর ঢুকছিল। কি চোর ঢুকছিল? সর্বনাশ! কি শুরু করছে? অনেক দামি কিছু নাকি? অনেক দামি কিছু আমরা কই পাবো, কি কি চুরি হয়েছে এখনো জানি না। আহারে, আমরা একটু টের পাইনি। আচ্ছা ভাইজান, আপনারা কি এখন পুলিশের কাছে যাইবেন? পুলিশের কাছে যাই আর কি হইব, চোরে যা নেওয়ার তা তো নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশের কাছে গেলে নানান প্রশ্ন জিজ্ঞাসা করবে, এক একটা সমস্যা। তার সে তুই আগে দেখ কি চুরি হয়েছে, আর আমি তো আছি, টেনশন করিস না। এই চলো। আমি সব বুঝতে পারছি এটা কেটা করছে। গতকাল শিউলি ভাবিরা আমি এই কলস থেকে চাল নিতে পাঠাইছিলাম, কিন্তু আমি তো এটা জানতাম না যে তুমি সবটি মোহর এটা ভিতরে রাখছিলা। আচ্ছা, আমাগো ভাগ্যটা এমন কেন কত? একটা জিনিস পাইলাম ঠিকই, কিন্তু এটা ধরে রাখতে পারলাম না। আমি কত স্বপ্ন দেখছিলাম, কিছু হইল না। আল্লাহ কি আমাকে ভাগ্যটা এমনই রাখছিল? থাক, এটা নিয়ে মনে কষ্ট পায় না। আল্লাহ যা করে ভালোর লেগেই করে। এমনও তো হইতে পারতো এই জিনিস আমাকে লোকে ক্ষতি ডেকে আনবো। স্বার্থ স্বার্থ বন্ধুরেও পর করে দেয়। আমরা তো মানুষ চিনতে শিখলাম, আমাকে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো শেষ হই নাই। আমি বাচ্চা থাকতে আমাকে না খেয়ে মরতে হইব না। আমরা পরিশ্রম করে ভালো থাকবো, পরিশ্রম করে বাচ্চা থাকবো। আমরা কষ্ট পাই না। আমার লেগে তুমি সবচেয়ে বড় সম্পদ, আমার আর কিছু লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। কি হয়েছে স্যার, আপনি আমার ডেকে পাঠালেন যে? আমি শামীম খান, আমি একজন ব্যবসায়ী। এই এলাকা আমার, সবাই আমার চিনে। আমি বৈধ অবৈধ অনেক ব্যবসায় করি, কিন্তু মানুষ ঠকাই না। যারা আমার লোকে 2 নাম্বারি করে তাদেরকে আমি খাইয়া ফেলাই। তুই কি এটা জানোস না? ও স্যার জানি, কিন্তু এটা তো বুঝতেছি না, এসব কথা আপনি আমারে বলতেছেন। তুই আমারে 15টা সোনার মহর দিয়া 50 লাখ টাকা নিয়ে গেছস, বুঝছস না? ও স্যার নিছি তো, আর আপনারা তো কইছি মাল আরো লাগলে আরো দিন, আরো মাল আছে আপনার লাগবে। লাগবো মানে? লাগবো, তোর কলজাটা মাল লাগবো। তোর কলজাটা ওজন করে দেখো কত বড় হয়েছে। তুই আমার নকল মাল দিছস। স্যার আপনি সব কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। 2 নাম্বার মহর দিছস। তুই এই নকল মোহর দিয়ে আমার লগে 2 নাম্বারি করছস, এর পরিণাম কি হবে তুই জানাস? স্যার এটা যে নকল আমি বুঝতে পারি নাই স্যার। ওর প্রত্যেকটা হাড্ডি ভাঙা শব্দ আমি শুনতে চাই। তোরা শুরু কর। থাম। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমরা জানি পারেন না স্যার,
আমি জানতাম না যেগুলো নকল পয়সা স্যার, জানলে আপনাকে দিতাম না, মাফ করে দেন স্যার। আচ্ছা তোরা আমি জানে পারবো না, মাফ করে দিলাম। সত্যি কথা কয়, এগুলো কই পাইছিস তুই? স্যার এইগুলা আমার এক বন্ধুর ঘর থেকে চুরি করছি। তোর বন্ধুগুলো কই পাইছে? এটা আমি জানি না স্যার। তোরা আমি মাফ করতে পারি একটা শর্তে, তুই আমার কাছে যে টাকা নিছস ওই টাকা ফেরত দিবি, আর এই মাল যেখান থেকে আনছস তারা আমার দেখাই দিবি। স্যার আমার হাতেই থাকি, হাঙ্গ বস্তিতে, ওখানে গেলে ওরে পাওয়া যাবে। স্যার এগুলা ওই জোয়ার ঘর থেকেই পাইছি। কি কয়, কি পাইছে? সত্যি করে কয় এগুলো কই পাইছস? যদি তুই নিজে বানাই থাকস আমি তোর কাম দেবো। তোর হাতের কাম আমার খুব পছন্দ হয়েছে। না না স্যার, এই জিনিস আমার না। স্যার ও মিস কথা কইতেছে, ওর ঘর থেকে আমরা এগুলো পাইছি। বুঝতে পারছি, এমনি এমনি কথা বাইরেব না। এই ধর, এই ধর। স্যার 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 আমার স্বামীরে কিছু কইলেন না স্যার, আমি আপনাকে সব বুঝাই কইতাছি। তাহলে কয় এগুলো কই পাইছস? কইতাছি স্যার, কইতাছি। আমি প্রথম যখন এগুলো আমি স্বর্ণকারের কাছে লয়ে যাই, তখন স্বর্ণকার নিজেই আমারে কইছে যে এগুলি আসল না, নকল মোহর। কিন্তু আসল মোহর ভাইবা আমি আমার বউয়ের চোখে মুখে যেই খুশিটা দেখছিলাম, নকল মোহর কই আর খুশিটা আমি নষ্ট করতে চাই নাই। আমি চাইছি হয় খুশি থাক, তাই রিতার কাছে আমি আসল কথাটা গোপন রাখছিলাম। তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। এই টাকা কই? টাকা বের কর। এই টাকাটা রাখো। স্বর্ণ পাওনাতে কি হয়েছে? অনেক পরিশ্রম করো, ভবিষ্যতে অনেক টাকার মালিক হবা। না না স্যার, আমার টাকা লাগবে না, আমার সম্পদও লাগবে না, আমার কিছু চাই না। আমি পরিশ্রম করে বাচ্চা থাকতে চাই, আমার সম্পদ লাগবে না। আমার আসল সম্পদ তো আমার বউ। ঠিক আছে, তোমার স্ত্রীকে একটা স্বর্ণের গয়না বানাই দিও। আমার স্বামী আমার কাছে বড় গয়না স্যার, আমার সোনার গয়না লাগবে না। কার্ডটা রাখো, আমার কোনো সমস্যা হলে ফোন দিও। ঠিক আছে? ওকে, বাই। বন্ধু, এই তোর বন্ধুর পরিচয়।